এই শহর টানে টানে জীবন, এই বদল হাওয়ার মানে জীবন। এই শহর থাকে থাকে অমর, গল্প গাথার এক সরোবর। দিনগুলি হায় সোনার খাঁচায়, সব হারিয়ে মন। রাতগুলো যায় মেঘের কোনায়, খোঁজে ফেরে এখন এই ক্ষুদ্র শহর মন, যেন পৃথিবী এখন। এই ক্ষুদ্র শহর মন, যেন সবারই আপন। হে ডাগডাগডম ডম ডম ডাগডাগডম ডম, হে ডম ডাগডাগডম ডম 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 ডাগডাগডম ডম, হে ডম ডাগডাগডম ডম 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 ডাগডাগডম ডম 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 ডাগডাগডম ডম। গ্রামে থাকতেই বুঝেছেন ভাই, বাটুল দিয়ে যে কত ঘুঘু মারিছি। পারবেন তো? পারবো না কিছু ভাই। ভাই আমার ব্যাগটা দেখেছেন? কিসের ব্যাগ? একজন ছিনতাইকারী এই মাত্র আমার ব্যাগ নিয়ে দৌড় মারিছে। ভাই কোন ছিনতাইকারী দেখেছেন ব্যাগ নিয়ে পলাইছে? দেখেছেন ভাই? পাগল নাকি? ভাই পাগল করছেন কিসের জন্য? আমার ব্যাগ নিয়ে চলে গেল ভাই। আপনি আমার পাগল করছেন? ব্যাগ হারালে পরে এরকমই থাকে, পাগলই হয়ে যায় মানুষ। এই রচনা প্রতিযোগিতায় কি ফার্স্ট হয়েছিল নাকি সারা জীবন? যা দিবেন আমি তাই করতে পারবো। আমি তো জীবনে প্রথম ঢাকা শহরে আইছি, আসে ব্যাগপত্র সবকিছু হারাতো আমি রাস্তার ফকির হয়ে গেছি ভাই। একটা চাকরি দেন ভাই। সমস্যা কি? চেহারাটা পেঁচারছে খারাপ করে রাখছো কেন শ্যালো? আমি আর কত অপমানিত হব দুলা ভাই? এই যে ভিকারুন, এই যে আইনুন নিসা, সে আপনাকে কি জাদু করেছে আমাকে বলেন তো দেখি। সে যা বলে আপনি তাই শুনেন, অথচ আমি আপনাকে কিছু বললে চুলকানি হয়। সমস্যা কি? দুলা ভাই, একটা ছেলে এসেছিল সাহায্যের জন্য, মানে চাকরির জন্য। আমি তাকে মানা করলাম, অথচ আমার কথা অমান্য করিয়া, অগ্রাহ্য করিয়া এই যে আইনুন নেসা, সে তাকে রুমে নিয়ে চলে গেল। আমি যেইটা বলি সেটাই সে অমান্য করে। সমস্যা কি? এখন থেকে তুমি উল্টাটা করবা। তোমার যেটা করতে মন চায় না সেটা হ্যাঁ বলবা। দেখবা আইনুন্নেসা বিলকিস সেইটাই না করছে। জিততে গেলা না তুমি। সমস্যা কি? সমস্যা কি সেটা বাসায় গেলে বুঝবেন দুলা ভাই। এ হেল্লা এ দুল্লা এ দরবার না চাই চাই চাই। এই! তোমারে না মানা করছি, অফিসে তুমি দুলাভাই বলবা না, স্যার বলবা। সমস্যা কি? সমস্যা কি সেটা বাসায় গেলে বুঝবেন। স্যার, সামনে থেকে জলদি চলবে, জলদি চল। সমস্যা কি? সমস্যা তো করেই রাখো সব সময়। এই যে গাড়িটা সব সময় সমস্যার মধ্যে থাকে, এটা ঠিক করাবে কে? সমস্যা কি? স্ট্রেঞ্জ, তুমি বুঝতে পারছো না? গাড়িটা খারাপ হয়ে রাস্তার উপরে। আর সমস্যা কি? গাড়ি তো নষ্ট হইতেই পারে, মেশিনের জিনিস নষ্ট হইতে পারে না। তুমি সমস্যা দেখতে পাচ্ছ না? তোমার একমাত্র মেয়ের গাড়ি নষ্ট হয়ে রাস্তার উপর দাঁড়িয়ে আছে, সে কাজে যেতে পারছে না। এটা কি সমস্যা না আব্বু? সমস্যা কি? রাস্তার উপরেই তো দাঁড়াই আছো, আমি দেখতে আছি কি করা যায়। আই লাইক ইট, জলদি করো। স্যার, সমস্যা কি? স্যার
তাকে তো নিয়োগ দিয়ে ফেললাম। কি সমস্যা? কেন নিয়োগ দিছো? সোজা হয়ে দাঁড়াও স্যার। তার সাহায্য সহযোগিতার প্রয়োজন পড়ে গেছিল, সেই জন্য আপনাকে না জানাই স্যার নিয়োগ দিয়ে দিছি। কি সমস্যা? তার সাহায্য সহযোগিতা কেন প্রয়োজন পড়বে? সাহায্য সহযোগিতা তো আমাদের প্রয়োজন। সোজা হয়ে দাঁড়াও। এই, আমরা কোম্পানি নতুন দিলাম, এখনো কাজ বাজ নাই, কোম্পানি তো লসে পড়ে যাবে। সমস্যার সমস্যা। স্যার কোনো সমস্যা নেই স্যার। আমার এক বন্ধু, ও বিরাট বড় লোক স্যার, ওর একটা কোম্পানি আছে। তা লাস্ট টাইম যখন গ্রামের বাড়িতে বেড়াতে গেছিল, তখন সে আমারে তার একটা ফোন নাম্বার আর ঠিকানা দিয়ে বলে আসছিল যে আমি যদি ঢাকায় এসে কোনো বিপদে পড়ি, কোনো সমস্যা হয়, তাহলে এবারে তার সাথে যেন আমি দেখা করি। সমস্যা কি? স্যার ওর কাছে একবার জাতি পারলে পরে আমাদের এই কোম্পানির জন্য কিন্তু মেলা কাজ আনতে পারবো। সমস্যা কি? তো যাও, এখানে আসছো কেন? স্যার ওই ঠিকানাটা যে ব্যাগের মধ্যে ছিল, সেই ব্যাগ তো চুরি হয়ে গেছে। আরে সমস্যা নাই তো, তোমার মোবাইল থেকে ফোন করো, সেখানে সেভ করা আছে না? স্যার ওই ফোন নাম্বারটাও ছোট্ট একটা ডায়েরির মধ্যে লেখা ছিল, সেই ডায়েরিটা ওই ব্যাগের মধ্যে ছিল। ব্যাগ তো চুরি হয়ে গেছে স্যার। সমস্যা বুঝতে পারছি। আইনুন্নেসা, সমস্যা তো বাড়াইতেই আছো, বাড়াও। স্যার দেখবেন কিছুদিনের মধ্যে অর্ডার পাই যাবো স্যার, আমার মন বলতেছে। আর তাছাড়া যে ধরনের প্রচার প্রপাগান্ডা আমরা শুরু করছি, তাতে কোনো সন্দেহ নেই স্যার। বিশ্বাস করবেন না, ঢাকা শহরে বৃক্ষরাজ, দেয়াল, বাস, ট্রাক, সিএনজি, এমনকি স্যার ভ্রাম্যমান টয়লেট। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যালো, আদিত থেকে এমডি বদিউল বাতেন ভুট্টো বলছি। আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি? কি ব্যবস্থা নিলা? আমি এখনো রাস্তায় দাঁড়িয়ে। সমস্যা? এই, তোর কোনো বন্ধু নাই? সে তোরে হেল্প করতে পারে না? আশ্চর্য, তুমি বাবা হয়ে হেল্প করতে আসছো না আর বলছো ফ্রেন্ডের কথা। সমস্যা? আরে এখনকার বন্ধুরা তো বাপের চেয়েও ফাস্ট। আমি তোমাকে আসতে বলছি না, তুমি তোমার সিকিউরিটি ফোর্সে 4 জনকে পাঠাও, গাড়ি ধাক্কা দিয়ে গ্যারেজে নিতে হবে। আচ্ছা, পাঠাচ্ছি। আই লাইক ইট, জলদি করো। স্যার কোনো সমস্যা? সমস্যা শোনো আইনুন্নেসা, মেয়ের গাড়ি বিকল হইছে, 4 জন সিকিউরিটির লোক পাঠাই দাও, তারা ধাক্কা দিয়া গাড়ি গ্যারেজে লই যাবে। ঠিকানাটা জানিয়ে নিও। স্যার আমার ওই ঠিকানা বললে পরে আমি সেখানে যেতাম। আই ছেলে, সোজা হয়ে দাঁড়াও। আর তোমাকে না আমি বলছি, আমি বেশি কথা বলা একদম পছন্দ করি না। ঠিক আছে স্যার, আপনি যেভাবে বলবেন সেইভাবেই হবে। আমি পাঠিয়ে দিতে আসি, তাকে কিন্তু স্যার নিয়োগ দিয়ে দিলাম। তোমার কথা আমি কোনোদিন মানা করছি বলো? আমি আগে যেখানে ব্যবসা করতাম, সেখানেও তুমি আমার সাথে ছায়ার মতো ছিলা। এই জায়গাও তুমি আমার সাথে ছায়ার মতো আছো, আমব্রেলা। খালি আমার কথাটা আর কোম্পানির কথাটা মনে রাখবা, তালি হবে। ধন্যবাদ স্যার। এই ছেলে, এ সোজা মানুষ, তুমি এত ঘন ঘন ব্যাকা হয়ে যাও কিরপিন্ডে, সোজা হয়ে দাঁড়াই থাকবা। চলো আসি স্যার, সামনে যাও। হায় রে, আমার আগে কইলেই হইতো, এতক্ষণ এখানে দাঁড়ায় থাকা লাগে? ইজিলি আমার হেলিকপ্টারটা এতক্ষণ এখানে চলে আসতো। আই লাইক ইট। তোর হেলিকপ্টার কই? হেলিপ্যাডে, মানে বাসার ছাদে। ড্রাইভারটা আবার ভুলে লাইসেন্সটা বাসায় ফেলে আসছে, এই জন্য আবার বাসায় গেছে দৌড়ায় দৌড়ায়। বুঝিসই তো, ট্রাফিক সার্জেন্ট যদি ধরে তাহলে তো বিশাল ঝামেলা। হেলিকপ্টার উড়বে আকাশে, সেখানে ট্রাফিক সার্জন কই পাইলি? আরে বোকা, আমাদের যে গাড়ির ড্রাইভার সেই মনে কর আবার হেলিকপ্টার ড্রাইভার। যে গাড়ি চালায় মনে কর রাস্তা দিয়ে যায়, আবার সে একই ড্রাইভার হেলিকপ্টার দিয়ে আসমান দিয়ে উড়া যায়। বুঝলি? এখন লাইসেন্সটা তো আনতে হবে। বুঝতে পারছি, এখন কি করবি কর। চলো আমরা ক্যাম্পাস চলে যাই, ড্রাইভারটা থাকুক। আর এর মধ্যে আঙ্কেল নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা নিয়ে ফেলবে। গাড়ি ঠেলার জন্য 4 জন সিকিউরিটি আসতেছে, তুই সহ 5 জন। আমি থাকবো গাড়ির ভেতরে, তোরা সবাই ঠেলতে ঠেলতে আমাকে ক্যাম্পাসে নিয়ে যাবি, তারপর গাড়ি যাবে গ্যারেজে। বন্ধু, মান সম্মান থাকবে না। আই লাইক ইট, কিন্তু এখনো তো আব্বু লোকজন পাঠালো না, কি করব? ও হ্যাঁ, আঙ্কেলের তো আবার ভোলার রোগ আছে। দেখ তুই একটা ফোন দিয়ে দেখ। হ্যাঁ, আমার আব্বুর না এরকম অভ্যেস ছিল বুঝছিস, যার তার বাসায় ঢুকে যেত, কিন্তু এখন একটু কমেছে, ট্রিটমেন্ট চলছে তো। আমার এরকম একটা রোগ থাকলে আমি প্রতিদিন তোর বাসায় চলে যেতাম। আই লাইক ইট। কি বলছিস বিড়বিড় করে? কই কিছু না তো।
কিছু না। না। আচ্ছা চল আমরা একটা কাজ করি, আমরা চলে যাই ক্লাসে, ড্রাইভার তো আছে, লোকজন আসলে একটা গ্যারেজে নিয়ে যাবে। না। না? চলে আসো। এই যে চেয়ার টেবিল দেখতে আসো, আপাতত তুমি এই জায়গায় বসবা। আপনার দয়া ম্যাডাম। আচ্ছা ম্যাডাম, আমি রাত্রিবেলা কনে থাকবো? এ নিয়ে তোমার কোনো চিন্তা করা লাগবে না, সে সব ব্যবস্থা আমি করিয়ে দিব। আমি বসো। থ্যাংক ইউ ম্যাডাম। কি হলো স্যার, আপনার কি শরীর খারাপ লাগতেছে? এগুলো বোকা নাকি? শরীর খারাপ হলে কেউ হাসে? সরি স্যার, এখানে তোমার বসার পারমিশন কে দিছে? আমি কিছু জানি না, ম্যাডাম জানে। এই যে আইনুন্নেসা বিলকিস, স্যার বলছে আপাতত আপনার কোলে নিয়ে বসে থাকে। কে কোথায় বসবে না বসবে সেই সিদ্ধান্ত নেবার জন্য যথোপযুক্ত লোক এই অফিসে আছে। ম্যাডাম, স্যার কি বলিয়ে গেল কিছুই তো বুঝতে পারলাম না। এই তুমি সব কথা বোঝা লাগবে কেন? এত বেশি বুঝবা না, এত বেশি কথা বলবা না, তুমি বেশি কথা বলো। আচ্ছা ম্যাডাম, আমি তালিবারে কি এখন এখানে বসে পড়বো? আপাতত বসার দরকার নাই। ওই যে জমদুত যে ছুটি গেছে, হে কি রেজাল্ট নিয়ে এসে দেখি। 1 নম্বরের অসভ্য। তাহলে জমদূত বলতেছেন কিসের জন্য ম্যাডাম? সে কি খারাপ মানুষ? দুলা ভাই, দুলা ভাই, এই দুলা ভাই, হেই, হপ। সমস্যা কি? ফোনটা ধরেন, সমস্যাটা বুঝবেন। কেন না কেন? খুব খুশি খুশি মনে হইতে আছে, নতুন কন্ট্রাক্ট নিয়ে আসছো, সেটা বললেই হয়। সমস্যা কি? সমস্যা কি? কেন লাগান ফোনটা? হ্যালো, বদিউল বাতেন ভুট্টু, হ্যাঁ? এমডি ফ্রম আমির। ইয়েস। বলুন সমস্যা কি আপনার? সমস্যা আছে দেখেই তো ফোন করছি। কোথায় সিকিউরিটি ফোর্স লাগবে আমাদেরকে বলেন, যথাসময়ে আমরা পৌঁছাই দেব। কিছু কিছু ফর্মালিটিজ আছে, সেটা আমাদের অফিস বুঝবে। আপনার কি ধরনের সিকিউরিটি ফোর্স লাগবে সেইটা বলেন। আমাদের কাছে ইয়াং এনার্জেটিক আছে, এই আন্ডার 30, নাকি আপনার মাঝবয়সী অ্যাবাভ 40 লাগবে সেটা বলেন। এই মেল না ফিমেল লাগবে, যা চাইবেন সেইটাই পাইবেন। বলেন কোথায় দিতে হইবে, সমস্যাটা কি? সবই আছে তাই না? জি, সমস্যা কি? আচ্ছা, এই আপনার কণ্ঠস্বরটা আমার স্ত্রীর কণ্ঠস্বরের মতো শোনাচ্ছে, মিষ্টি। ও, আপনার স্ত্রীর কণ্ঠস্বর বুঝি খুব মিষ্টি? সমস্যা কি আপনার সেইটা বলেন। আমার স্ত্রীর কণ্ঠস্বরের প্রশংসা শুনে আপনার কি লাভ? আমার কণ্ঠস্বর আপনার স্ত্রীর চেয়ে ভালো না খারাপ? হ্যাঁ, সমস্যা কি? আপনি সিকিউরিটি গার্ড নেবার জন্য ফোন করেছেন, আপনি সেইটা বলেন। আপনি এসব কথা কেন বলছেন? না, জানতে চাই কেমন ভালোবাসেন আপনি আপনার স্ত্রীকে? আপনার কণ্ঠস্বর একটু ভালো, মধুর। আমার স্ত্রীটা একটু কর্কশ। তা আপনার এসব জেনে লাভ কি? সমস্যাটা কি বলেন? রাখলাম, আজকে বাসায় আসো, তারপর বুঝাবো। কেমন ক্লায়েন্ট, বাসায় যাইতে বলে? হ্যাঁ, প্রাণপ্রিয় শালা, এ কি ফোন ধরাই দিলা তুমি? বাবা 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 বাবা, দুলা ভাই বেশ ভালো ট্রিটমেন্টের মধ্যে আছেন আপনি না? আপনার উপর বেশ ভালো ট্রিটমেন্ট চলতেছে। আজকাল গলাও চিনেন না, কার কোন গলা আওয়াজ শোনা বুঝেন না, সে কে, তাই না? গলার আওয়াজ তোমার আপার মনে হচ্ছে। এতক্ষণে বুঝলেন? আপাই তো। কি সর্বনাশ করছো তুমি! তার ফোন কেন আমারে ধরাই দিলা? দুলা ভাই, এই নতুন পোলাটারে আমার পাশে ডেস্কে বসাইতে আপনি বলছেন? সমস্যা কি? দুলা ভাই, হায় আম্মা, সমস্যা মেটে নাই? আঙ্কেল, আমি আবিদ। আঙ্কেল, জিনিয়া তো প্রচন্ড রেগে আছে, ওর তো হিচি উঠে গেছে একদম।
ও পানি খাওয়াও? আঙ্কেল আপনার যে লোকজন পাঠানোর কথা ছিল ওটা তারা কতদূর? আমি তো বললে দিছি তারা তো চলে যাইবে। আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারি না, তোমরা কিরাম বন্ধু বান্ধব? হ্যাঁ, আমরা তো এই সময় গাড়ি কোলে কইটে গ্যারেজে লয়ে গেছি। আঙ্কেল জিনিয়া তো রাজি না, নাহলে তো আমার ক্রেনটা দিয়ে গাড়িটা উঠায় নিয়ে চলে যেতে পারতাম কত ইজিলি। কি বললা? তোমার কেরেন আছে? আঙ্কেল কি যে বলেন, আরে কি নাই সেটা বলেন। ও তাহলে পরে আমি আবার লোকজন চলে আসতে বলতেছি, তুমি তোমার কেরেন দিয়া গাড়ি টাইনা গ্যারেজে লই যাও। মানে হ্যালো কি বললো আব্বু? আঙ্কেল বললো যে ট্রেন দিয়ে গাড়িটা নিয়ে যেতে, নিজের ব্যবস্থা করতে বলছে। মানে খুব চামাবাজি করিস তাই না? এখন এক কাজ কর, তুই গাড়িটাকে ঠেলে নিজে হাতে নিয়ে যাবে গ্যারেজে। এটা তোর শাস্তি। আই লাইক ইট, বুঝছিস? পানি পানি ব্যবস্থা কর না। পানি 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 ভাই হ্যালো। আই ডোন্ট লাইক ইট। এই সোজা হয়ে দাঁড়াও। তোমাকে সোজা হয়ে দাঁড়াইতে বলি তুমি বেহা হয়ে যাও কিরপিন নে। সমস্যা কি? হ্যাঁ, আরে এখনো অফিসের আদম সুরাতি ঠিক হইলে না ঠিক মতো, আর তোমাদের মধ্যে মত পার্থক্য বাইজে গেছে। সমস্যাটা কি? ভাই সমস্যা তো আপনার জানা, এই জানা সমস্যা আপনি বারবার জানতে চাচ্ছেন কিসের জন্য? আইনুন্নেসা বিলকিস, স্যার হে কি আপনি মরে জিজ্ঞাসা করতে আছেন? আপনি তো নিজে ভালো করে জানেন খাদেমুল ইসলামের সমস্যাটা কোথায়। পুনরায় বললে সমস্যা হইবে? না স্যার আমার কোনো সমস্যা নেই। বলো। এই যে যুবক শহরালি, তাকে যে আমি সাহায্য সহযোগিতা করছি স্যার, হে তো অনলি বিহাফ অফ ইউ স্যার। মানে আমনে এবং আমনে যে কোম্পানি হেটির মোটো কি মানব সেবা করা। আমি কি ভুল বলছি স্যার? না, মোটেই ভুল বলো নাই, একেবারে সঠিক কথাটা বলছো। তাহলে সমস্যাটা কোথায়? স্যার খাদেমুল ইসলামের কি নতুন করে সমস্যা দিতে হয়? সে নিজেই তো একটা সমস্যার ডিব্বা। এই যে অসহায় যুবক, তাকে খাদেমুল ইসলামের পাশের টেবিলে যে বসার ব্যবস্থা আমি করছি, হেটি তার সমস্যাই দাঁড়াইছে। সমস্যা কি? প্রাণ প্রিয় শ্যালক খাদেমুল, 2 দিনের দুনিয়া, কে কখন চলে যাব কোনো ঠিক নাই। কার পাশে কে থাকবে কেউ কি বলতে পারবে? তুমি বলতে পারবা? পারবা না। এখন মনে করো তোমার পাশে কেউ নাই, তাহলে তো সমস্যা নাই। দুলা ভাই আপনার সমস্যা কি? হ্যাঁ, এই বিলকিস যা বলে তাই আপনার কাছে গ্রহণযোগ্য হয়ে যায়? যান বাসায় যান, টের পাবেন। ভাবসালাম ঘর আর অফিস একসাথে করব না, সেটা আর পারলাম কই, সমস্যা রয়েই গেল। আচ্ছা ঠিক আছে, শহর আলী খাদিমুলের পাশে বসবে না, আমি শহর আলীর বসার ব্যবস্থা করতেছি। স্যার রাত্রিবেলা থাকার ব্যবস্থা যে করতে হয়। সমস্যা কি? অফিসের নাইট গার্ড হিসাবে থাকবা। নাইট গার্ড হিসেবে থাকতে তো আমার কোনো আপত্তি নেই স্যার, কিন্তু ঘুমানোর দরকার হলে তখন কি করব? সমস্যা কি? ঘোড়া যেভাবে ঘুমায় সেইভাবে ঘুমাবা। ঘোড়া কিরাম করে ঘুমায়? মানে ওই পাশ ফিরে ঘুমায় নাকি? এবার তুই যেরকম দাঁড়াই দিছ না, এই দাঁড়াই দাঁড়াই ঘুমায় হয়েছে এবার আকল। তুই বেশি কথা কাউকা। তোমরা দেখছো কোনদিন? ঘোড়া দেখেছি, কিন্তু ঘোড়ার ঘুমানো দেখিনি। দোস্ত তোর না আঙ্কেলকে অবশ্যই একটা থ্যাঙ্কস দেওয়া উচিত, কি জলদি গাড়ি ঠিক করে ফেললো, তাই না? আচ্ছা দিব। বাই দ্য ওয়ে, আমার আব্বু তো নতুন একটা কোম্পানি ফোন করছে জানিস? তাই নাকি? তোর বা তোর পরিচিত কারো যদি সিকিউরিটি গার্ড লাগে আমাদের কোম্পানি থেকে নিতে পারিস। তাই নাকি? তুই আমাকে আগে বলবি না? আমি তো মাত্র গতকালই এই যে আমাদের বাসার জন্য একটা নতুন সিকিউরিটি গার্ড অ্যাপয়েন্ট করলাম। আচ্ছা সমস্যা নাই, মনে কর আমার পরিচিত যে পরিমাণ লোক আছে বুঝছিস, ওদের যদি ঠিকঠাক মতো বলি না, আঙ্কেল সিকিউরিটি গার্ড দিতে দিতে মনে করো কভার করতে পারবে না, পোষাইতে পারবে না এবং কুলাইতেই পারবে না। আই লাইক ইট। তাহলে তো অনেক ভালোই হয়। তুই এক কাজ কর, তুই আব্বুর সাথে ফোনে কথা বল, আব্বু অনেক খুশি হবে। অ্যাকচুয়ালি হচ্ছে কি, মাত্র কোম্পানি দিয়েছে তো, মানে কোনো অর্ডার আসতেছে না, বেচারা অনেক স্যাড হয়েছে, টেনশনে আছে, বাসায় বসে বসে গার্ডদেরকে বেতন দিচ্ছে বুঝছিস। আরে তুই কোনো টেনশনই করিস না, একদম টেনশন করিস না, আমি কথা বলবো ওকে? আই লাইক ইট। এই আব্বু ফোন করেছে। হ্যালো আব্বু, থ্যাংক ইউ সো মাচ। সমস্যা কি সমাধান? আব্বু তোমার জন্য একটা সুসংবাদ আছে। আব্বু আমার একটা ফ্রেন্ড আছে না আবিদ, হ্যাঁ ও কয়েকদিনের মধ্যে তোমার কোম্পানি থেকে অনেকগুলো সিকিউরিটি গার্ড নেবে। তুমি ডিটেইলসটা কথা বলো আমার সাথে। এই নাও কথা বলো। জি আঙ্কেল, সালাম আলাইকুম। আঙ্কেল আমি সবই শুনেছি আঙ্কেল, কোনো টেনশনের কারণই নাই। জাস্ট 1 মাসের মধ্যে আপনি দেখবেন যে আপনার কোম্পানি কোথায় চলে যাবে। সমস্যা কি?
কোম্পানি কোথায় লইয়ে যাবা? আঙ্কেল এত সিকিউরিটি গার্ড অর্ডার করবো না, আপনি সাপ্লাই দিয়েই কোলাইতে পারবেন না। সমস্যা কি, যত লাগবে ততই দিতে পারবো। আচ্ছা আঙ্কেল, ভালো কথা, আপনার সিকিউরিটি গার্ডদের কি পাসপোর্ট আছে? মনে হয় নাই। তাইলে তো সমস্যা আছে। সিকিউরিটি গার্ড পাসপোর্ট দিয়ে কি করব? আঙ্কেল, আপনি তাহলে আমাকে একটু জানান, আর আপাতত 10 জনের একটা টিম বানায় ফেলেন, আর তাদের পাসপোর্টগুলো রেডি করে ফেলেন, আর আমি আপনাকে অর্ডারগুলো প্লেস করে দিচ্ছি। সে ব্যবস্থা কইতে দেওয়া যাইবে, সমস্যা কি? অনেক ধন্যবাদ। বাসায় আইসো, অফিসেও আইসো, সমস্যা কি? তুমি ফোনটা জিনিয়ারে দাও তো। জি জি জি। হ্যালো আপু, বলো। এ দেখি ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট দিতে চায়। আই লাইক ইট। তা ভালো তো, তুমি তোমার ট্যাগলাইনে দিয়ে দাও যে আধুনিক নিরাপত্তা দল এখন বিদেশেও। ওয়েট আছে না একটা? সমস্যা কি? এত ভালো ছেলের সাথে তোমার ফ্রেন্ডশিপ, আমি তো মুগ্ধ হয়ে গেছি। ওকে আপু, রাখছি, বাই। আই লাইক ইট। মাথায় অনেক বুদ্ধি রে। সেটাই। আপনি ডান দিকে যাবেন। আমি কথাটা বলতে চাই না আপা, দুলাভাই যে কি শুরু করছে আমি নিশ্চিত সে এই ব্যবসায়ও ফেল মারবে। তুমি যে কি দেখা এরকম একটা অসফল মানুষকে বিয়ে করছো আমার মাথায় আসে না। আরে বেশি সফল লোক আবার আমার পছন্দ না। সে যদি সফল হইতো তাহলে তো আমার পাত্তাই দিত না। তোর দুলাভাইয়ের সবচেয়ে ভালো দিক কোনটা জানিস? সে খুব চরিত্রবান। সেই জন্যই আইনুন্নেসা বিলকিসের সব কথা শুনে তাকে অগ্রাধিকার দেয়, অথচ আমি তার প্রাণপ্রিয় শ্যালক, সে আমার কোনো কথা শুনেই না। আরে বোকা, ঘরের মানুষ একটু ইগনোর করে, তার মানে তো এটা না যে তোরে অপমান করছে। আমি যদি তোমার কাছেও আশ্রয় না পাই তাহলে আমি কোথায় যাব? তুই চুপচাপ থাক, তুই তোর কাজ কর, তারপর দেখি কি হয়। এই অবস্থা চলতে থাকলে আমি কিন্তু থাকবো না বলে দিলাম। এখন মাথা ঠান্ডা রাখ ভাই, তোর দুলাভাই আসুক, আমি তখন কথা বলবো। রাস্তাঘাটে মানুষের জন্য আমাকে অপমান, আমি এটা সহ্যই করতে পারছি না, আমার হাসি আসতেছে। তাহলে হাসতে থাক। এই লোকটা হচ্ছে আমার বন্ধু, তার খোঁজে আমি ঢাকা শহরে আইছি। তাহলে আপনার কাছে তার ফোন নাম্বার টাম্বার নাই? দোস্ত, তোর কি উচিত ছিল জানিস? উপরের গোল্ড ড্যাশের টপিং গুলো আলাদা করে সরিয়ে রাখা, আর সেই গোল্ড ড্যাশ গুলো দিয়ে তুই তোর হবু বউয়ের জন্য স্বর্ণের চেন বানাতে পারতি। কোষ কি, এখন তো সব গোল্ড পেটে। আমার নেবা কেন? ওই যে আপনি আমার উপকার করেছেন সেজন্য। স্যারকে অপমান করার কি শাস্তি সেটা জানতে চাই। কি আব্বু, আই লাইক ইট। তুই তো কাম কি আনে, তুই যা, সমস্যা কি তোর? ওকে আব্বু, তুমি বিগ করতেছ কেন? বলো দিন। যা তুই। ওকে, আই লাইক ইট। আপনার কাছে আমি মাপ চাচ্ছি, আমার মাফ করে দেন স্যার, আমি ভুল করে ফেলাইছি। হ্যাঁ স্যার, সে আমার ধারে অনেকবার বলছে আপনারে বলতে।